আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হামিদা। সোভিয়া যখন সকল কিতা খরা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর সবাইরে অগ্রিম শুভেচ্ছা দিলাম, রমাদান মুবারক। তো এখন আমি স্টার্ট করবো আমার রমাদানের মাঝে আমি আমার কিচেন ক্লিন করাম। তো আমি আমার কিচেন আর স্টোর রুম আর আমার শেড আমি কিছু ক্লিনিং করাম। লাস্ট যে ঠান্ডা গেছে, ঠান্ডার মাঝে আসলে আমার অনেক খাসরা লাগাইয়া তোরা ছিলাম। কেউ কিন্তু মাইন্ড করবা না, কারণ আমি অত খাসরা নিয়ে কইতা পারাম। আমি ছোট কিচেনের মাঝে কতটুকু সুন্দর কর্ম আসলে আমার আর কোনো উপায় নাই, ওলানো আমি চলিয়া যাইরাম। যাই হোক, আসলে কোনটা করা নাই। তারপরে আমার ছোট কিচেনের মাঝে আলহামদুলিল্লাহ আমার শেড একটা আছে গার্ডেনের মাঝে। সো যখন ঠান্ডা আয় শেডটাকে আমি সপ্তাহে গড়ো আনি, যখন সামার আয় আবার আমি গড়টাকে শেডও নিয়ে আত হয়। সো চলোকা বিফোর এন্ড আফটার আপনারা কিছু আমি দেখাইলাই আমার অনেক মেস, এগুলা আমি ক্লিনিং করিলাই, টাইডি করিলাই। পরে আমি আপনার সাথে আমার আস্তা কিচেন আর আমার স্টোর রুম প্লাস আমার শেডটা কিভাবে আসিল আর কিভাবে করছে আমি আপনার সাথে দেখাই। তো আকো আমার লগে আমার যখন এখানে দেখো আমার কিচেনের স্টোর রুম কিলান জাঙ্ক লাগছে, কিলান মেস হইছে। আমি নিজে কইরা তৈছি আসলে অত মেস, কারণ অত ঠান্ডা গেছে আসলে 6-7 মাস ধরে ঠান্ডা দের এখন পর্যন্ত। এপ্রিল আইসে আসলে ইয়েস্টারডে আমরা যে স্নো দিছে। সো অত দিন ধরে যে ঠান্ডার মাঝে আমি আমার শেডর যেটা জিনিস কিচেনের জিনিস নিয়ে আমি শেডর মাঝে তৈছিলাম। তো শেড থাকি তো ঠান্ডার মাঝে আনতাম পারি না, তো এবার আইনে আমি গরমের মাঝে মেস করছি। ইটাও দহুকা উফরে থাকে আমার কিচেনের, এটা সবটা ফ্রেন্ড বিকজ আমার নিচে ক্যাবিনেট দখল যেনে খাবার দখল এটা একবারে কম। সো আমি জিনিস তো ইতাম পারি না অতটা, কারণ অত ছোট কিচেন আমার। তো বাচ্চাইতে তারা খানি টানি ও তো ওলান থাকে আর সবটা ওলান মেস করা আমার কিচেনের দেখো ওয়াশিং ঘর সপ্তাহ ওলান আমি এনে রাখিলাই, কারণ তো ঠান্ডার মাঝে আমি যাইতাম পারি না গার্ডেনও। সো ও দেখো আমার 2 নম্বর কিচেন আমি খই একটারে, কারণ আমার কিচেনের সবটা নিয়ে আমার শেডের মাঝে রাখছে। সো শেডটা কি বাহিরা ঠান্ডা যেনে আমি ইউজ করছি গরম মাঝে, তো সবসময় আনতাম পারতাম না। তো আজকে আমি কেতা করবো আপনার আরে দেখাই, আমার শেডের বালাটিকে আমি দেখাই। দেখো ওই মেস লাগিয়েছে, তো এটারে আমি সবটা বাখরিয়া নয়া করিয়া এবার আর কি জাগার জিনিস জাগাত তৈমু কিচেন থাকি সপ্তাহ আবার আনি লাইমু। আর রমাদানের লাগি কিছু যে আমি জিনিস কিনছি খানির সপ্তাহ নয় না আবার রাখমু আর কি। সো যে আমার কিচেন খালি করে লাইমু কিছু, কারণ সামার আইসে তো সবসময় তো আর আমি গ্যারেজও যাইতাম পারমো, শেডও যাইতাম পারমো, আমার লাগে কোনো সমস্যা নাই। সো এখন আমি জাঙ্ক দেখাইলাম, আবার কেউ মাইন্ড করে না জানো কন্যা জানো যে ইয়াল্লাহ আমি দাফা অত খাসরা নি, বাট আমি আসলে খাসরা নাই। কিতা করবো আমার কিচেন যে ছোটো সবটা আমি জায়গা হতে পারি না। দেখো আমার হান্ডি বাসন নখানো ও দেখো ইতারে আমি আইনা অনত হয়, আর যে সময় দরকার পড়ে তো ওখান থেকে নিয়া ইউজ করি আর কি। সো এই দেশে তো আসলে শহরের তো লাক্সারি কিচেন নাই, জাগারও তো দরকার। সো কিতা করমু আমার কোনটা করার নাই। আমি কিচেন আসলে আমি যে কিতা কইমু যে গড় আমি যে বালা পাইছি, বাট আমার কিচেন যে ছোট। সো এখন দেখা যায় যে কিচেনে আমার বেশি কষ্ট দিলার। তো কিতা করমু কোনটা করার নাই, আমার কপাল। সো তা আটাইটুই আমি দেখাই মনে যে সুন্দর কইরা তৈছি করি কি, আর কিচেনটাও খালি করিলাই কিছু, তারপরে আমি আপনারা দেখাইমু। তো চলো আমি যাই গিয়ে কিচেনও গিয়া কিচেনটাও আমি আটানি শুরু করিলাই, টাইডি করিলাই। তো ক্যাফেয়াই যাই না, কালকে আমার হাজবেন্ডও নাই না ফেলাই তৈছ জাঙ্ক বা করছি। দেখো এটা স্টোর রুম থাকি সাফাই জিনিস আছে, তো এটা সবটা খালি করে লাইমু ওখানকো খালি করিয়া, আর যেটা দরকার রাখি ইনসাইড রাখমু, আর যেটা আউটসাইড নিতাম কি ফার্মও নষ্ট হইতো না, ওয়েদারেও নষ্ট হইতো না, ওটা নিমগি। সো এখন আমি আটা নিয়ে শুরু করিলাই, আর আপনারা আমি দেখাইতাম না আমি কিলান আঠাইরাম আর কিলান ঠাইডি করা আমি তা দেখাইতাম না, জাস্ট খালি বাদে দেখাই মানে আপনারা যে আমি কিলান করাম। আর কেউ কিন্তু মাইন্ড করি না জানো কন্যা জানো ইয়াল্লাহ আমি দেখো অত খাসরানি ও দেখো এটা আমি সিফা তাকি বাখরছি, ওটা তাকি শেলফ তাকি আমি বাখইরা অনত হয়েছি, কারণ আমি দেখমু কোনটা কিতা আছে ও কতখান আছে জিনিস কিতা আছে রমাদানের লাগি আমার কিতার দরকার, কোনটা ডেট আছে কোনটা আউট অফ ডেট,
এটা দেখে আঁকি আমি বাকি রাখমু বাকি যেটা দরকার নাই আমি ফালাই লাইমু সো ও আঁকি মেস কইরা থইছে আসলে ইলান থাকে না আমার খাবারের উপর ইলান খেউরও থাকে না জাস্ট খালি আমার না খেউর কত কইরাম সকলেরও ইলান থাকে না সো এটা আমি বাকরছি সিফা থাকি যাতে আমি দেখতাম আর কি জানে কিন্তু আমার ইম্পর্টেন্ট রাখা কিছু আছে কোনটা না তো এখন আমি টাইডি করিলাই টাইডি করি আর আপনারা দেখাইমু কিতা করলাম না করলাম আলহামদুলিল্লাহ দেখো আমি স্টোর রুমটা কিছু টাইডি আপ করলাম কিছু জিনিস এখান থেকে সরাইছি মাশাল্লাহ তো আমার ফ্রিজার আছে এখানেও কিছু স্টোরেজ কিছু রাখছি স্পাইস ওটা দিয়া সো আসলে ঠান্ডা লাগে আমি গার্ডেনের সবটা আনি লাইছিলাম আমার শেড থাকি খালি করি যাতে আমার কিচেনর আর শেডর মাঝে নিয়ে আমি আগে খানি রাখি লাইতাম লাইক যেটা ড্রাই আঁকি ওটা খানি হল চাউল পেঁয়াজ এরপরে সিরিয়ল এরপরে লাইক টিনর খেনর ওটা ফটোর জিনিস সকল সবটা নিয়ে আমি রাখি লাইতাম সো কতদিন আগে আপনারা আমার ভিডিও একটা দেখছেন আমার শেডর মাঝে বড় একটা রেড হামাইয়া চাউলের কন্টেনার ওটা ফুর করি আমার বহুত জিনিস আসলে নষ্ট করছে বহুত খানি হল আমি ওটা ফালাইছি আর এই রেট আসলে আমার নেক্সট নেইবার তারা গার্ডেন ক্লিনিং করছেন পরে আমার কিতার মাঝে আইছিল কি সাইরো মুখার রেট হল ছুটি গেছলা বাক্কা গার্ডেনের আলা মানুষ যারা যারা আমার নেইবার হল আছেন সজনের গার্ডেনের শেড ওটা নষ্ট করে লাইছে ওটার রেট আছে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে আইজ 1 বছর হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর কোনো রেট নাই তো আর ডরাইয়া আমি আর খানিও টানি আঁকি থই না চাউলুলিতা আমি গরো আনি লাইছি নাইলে আমার এই স্টোর রুমটা দেখরা অত বড় নাই বাট কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি ফ্রিজে ওটা রাখতাম পারছি আমার কিচেনে তো ফ্রিজ আর তো এবার জায়গা নাই সো এই বাজু আমার খালি থাকতো এই সাইড আবার খালি থাকতো জাস্ট খালি আমি কিতাটা রাখি লাইতাম ও হুবার রাখি লাইতাম আর তো ফ্রিজ আছিল সো এখন আমি কিছু ওটা শেলফুল ফাইনা রাখি লাইছি হইতা আমার নষ্ট করে লাইব রয়েছে জুজিন ইন কেস খোয়া যায় না হামাই যায় সো ও তো খালি করলাম আর কিতা কিতা আমি বাকরছি আপনারা দেখাই ও দেখো কা দেখা বহুত খানির জিনিস বহুত কন্টেনার ব্যাগ এরপরে ড্রাই ফ্রুট ও দেখো কা অন্য আছে আরো এরপরে আরো নিয়ে শেডের মাঝে রাখছি তো শেড ক্লিন করবো যখন তখন আবার আপনারা দেখাইমু আগে কিচেনটা আস্তে আস্তে ক্লিন করিলাই আর এটা আমি কন্টেনার বড়ি বড়ি কন্টেনারও নিয়ে শেডও রাখিলাইমু সো এটা আর খাইতো ইতো নাই আমার যত সার ফাতা চিনি পেঁয়াজ এরপরে চাউল যে এক্সপেন্সিভ একটা চাউল আনছিলাম আমি একটা বিরিয়ানির লাগি তো তা চাউল এরপরে জানে পাস্তা ওটা নষ্ট করছে সো লাগে আমি শেড খালি করে কিচেনও আনি লাইছিলাম ঠান্ডা সময় ঠান্ডা তো বেশি শেডও যাইতাম না নষ্ট করে লাইব সো এখন কোন আবার আমি তার নিয়ে রাখি লাইব সো এনে দেখো আমার শেডর মাঝে সবটা কিচেনও আইনে আমি রাখি তো ওটা কন্টেনার মাঝে ডাইল ফ্লাওয়ার প্লেন ফ্লাওয়ার রাইস ফ্লাওয়ার গ্রাম ফ্লাওয়ার সব টানি আইনা রাখিলাই সো দেখো এটা কন্টেনার আমার হৌরে আনতা কেতা টেবল সল্ট ওটা কুকিং সল্ট তো ওটার মাঝে আমি রাখি লাইতাম কারণ অত সুন্দর কন্টেনার মাশাআল্লাহ আর অত মজবুত অত বছর ধরে আমার কাছে সো ওখান তোর এখন আমি ঠাইটি করে লাইমো ওটার মাঝে বড়ি বড়ি ডাইল ওটা বড়ি বড়ি রোজার লাগি কিছু আনছি ওটা বড়ি বড়ি অন্য রাখিলাই বই রইরা আমি আপনারা দেখাইলাম মাশাআল্লাহ আমার আসলে কিচেনটা এখন পাতলা ওর তো আস্তে আস্তে ওটা খরাম দেখো ফ্লোরও কতটা ফেলাইছি মাশাআল্লাহ দেখো বাহিরা তৈছি শেডর সবটা সো এটা আমার কিছু কিছু গ্যারেজের জিনিস আইছে ও যে আমি গার্ডেনও কাম করছিলাম আমার মেঘর লাগি আবার অন্য হারাই লাইছিলাম সো তারে নিয়ে আবার গ্যারেজে তো রাখবো ফটো টোটা আর আমার কিচেনের জিনিস তো মাশাআল্লাহ আমার ওখানেও থাকবো সো সে আমার কোনটা কইও না মাইন্ড কইরো না জানে আমি অত ফসা নেই আসলে ফসা নাই কিতা করবো ও দেখোকা ওটা তৈছি এখন ক্লিন করে করে মোছামুছি করে করে আস্তা আসলে 6-7 মাসের মাঝে মোছামুছি করছি না ঠান্ডা থাকি আর তো ওটা কিছু বরাবরই করিলাই আসলে রমাদানের লাগি কিছু ক্লিনিংও আসলে ইম্পর্টেন্ট আর আমি কয়েকদিন পরে পরে এমনিও করি আর কই ভিডিও যেগুলা ব্লগ যেগুলা আপনার সাথে শেয়ার করি তে তো দোয়া ইম্পর্টেন্ট আসলে সকলে দেখবানে কিতা করি আর তো বড় কোনটা করার কাজ কোনটা নাই অত কাম আমরা মা করব তো রাখলাম সবটা সো আরো রয়েছে আমার রমাদানের শপিং পরে আইনা এগুলার মাঝে আবার বইরা বইরা রাখবো
সো এখন ফ্লোরও মফ মারিলাম আমার শেডো আর ও ফ্রিজারটা ডিপ ফ্রিজারটা কিছু উপর বাজু ওয়াইপস করিলাম কারণ অনেক দিন হয়ে গেছে আসলে কিতা করছি না ওয়াইপস করছি না কতদিন যাইতো হোক চাই তো বাজু মোছামুছি করে নিলাম এখন ও সাইডটা করিলাই সো ওটা ক্লিন করলাম এখন কো রয়েছে ওভেনের ভিতর ওভেনের মাঝে কত খাসরা লাগছে সো দেখো কা ওভেন ক্লিনার ওটা দিয়া আর ক্লিন করিলাম এখন 3-4 মিনিট রাখিলাম আগে একটা ফোমল্লা খানি তো তাকি যাইব 3-4 মিনিট পরে আমি একটা ক্লিন করে লাইমু সো দেখো আমি আস্তা কিচেন ক্লিনিং করতে করতে এখন আমার ওয়াশিং মেশিনের মাঝে আইছি সো ওয়াশিং মেশিন আমি আসলে 1 মাসের মাঝে আসলে ডিপ ক্লিন করছি না তো আপনারা জানেন এখানে একটা ড্রেন আছে ছোট একটা দরজাল্লা খানি একটার মাঝে সব দাস খাসরা সবটা গিয়া লাইমস কেয়ার তার গিয়া জময় ও দেখোকা তো একটা খুললে ও একটা লিড আছে ওটা বারোয় ওটার মাঝে দেখোকা 1 মাসে কত খাসরা সুবহানাল্লাহ সো ওটা যখন ক্লিন হয় না লাইমস কেয়ার বানতে বানতে বাদে এটা নষ্ট হয়ে যায় কেটা ওয়াশিং মেশিন তো যারা নতুন ওয়াশিং মেশিন লইছেন দেখুন জানো ওলান একটা কেটা থাকে দরজা থাকে ছোট তো ওটা ভিতরে একটা লিড থাকে মুখ লাগাই সো ওটা দাগলো কুলি লাইলে দেখুন যেন ওনার মাঝে কতটা আর ওটার মাঝে যত খাসরা জময় বুতাং ও যেনে খাফরর যেনে বুতাং ওগুলা গিয়া জময় আমার মেয়ের খানোর রিং একটা পাইছি এটা ও যেনে ইমিটেশনের ছোট একটা রিং এরপরে বুতাং একটা পাইছি ফার্স্ট রেনি একটা পাইছি সো এটা আসলে ওয়াশিং রে নষ্ট করিলা তো এখন আমি এগুলা ক্লিন করিলাম ক্লিন করিয়া পরে আমি আপনারা দেখাইলাম ভিতরটাও ক্লিন করে কিলান আর ব্রাশ দিয়ে বালাটিকে ক্লিন করিলাম আপনারাও ওরকম করবা ইনশাল্লাহ আর ওয়াশিং মেশিন আসলে নতুন ওয়াশিং মেশিন লাইক 6 মাস 5 মাস 4 মাস পরে মাইসে কোন জেনে কিতা ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যায় আমিও আসলে কিতা করছি একবার আমরা ওয়াশিং মেশিন বালা ওয়াশিং মেশিন কইরাম নষ্ট হয়ে গেছে বিকজ ওবাই দিয়ে পানি পড়তো ও সাইডে দিয়ে পানি পড়তো আর তার মাঝে যেন খাসরা লাগে আসলে জানি না পরে আমি ওলান ও মেকানিক আমার হাজবেন্ডে ডাকছেন তাইনো আসলে জানছেন না আর আমরা একটার আগরটার মাঝে এই সাইডে দেখি তা আসিল না ইলান ছোট একটা দরজাল্লা খানি মিনি হোল করা আসিল না সো একটা আসিল খরে দি সো একটা নতুনটা আর দেখা যায় সামনে দিয়ে এর লাগে আমি জানছি তো পরে বাদে বেটাই কইছে যে ওটা খরতাকি ওটারে বাখরিয়া ওটার মাঝে একটা থাকে যে কেটা সকল খাসরা গেজময় তো ওটা ক্লিন করা লাগে ও জানছি তো আলহামদুলিল্লাহ আমার একটা 5 বছর ধরে তো আমি এভরি 1 মান্থ পরে ডিপ ক্লিন করি আমার ওয়াশিং মেশিন সো ইনশাল্লাহ আমার ওয়াশিং মেশিন আজ 5 বছর ধরে ভালো আছে খুব সুন্দর কাজ করার কোনো প্রবলেম দেন না এখন পর্যন্ত সো আমি ক্লিন করি আনাই কি আর এটা আসলে টাচ স্ক্রিন তো রমাদানের লাগি যেগুলা ক্লিনিং করলাম তখন আমি সকল যায় নমাজ আমার ওয়াশিং এর মাঝে দিলাইমু আর ভিতর ওলান আসলে ক্লিন করার লাগে ড্রামর পাক্কা খাসরা থাকে ড্রামর ভিতরে তো ওলান হোলটা করিয়াও দেখা দেখানি তো তা ক্লিন করার লাগে তো ওয়াশিং মেশিন শেষ আমার ক্লিনিং করা শেষ মুছামুছি করে লাইছি মাশাআল্লাহ দেখো খুব সুন্দর আমি দূরই থাকি দেখাই মনে সো ওখন একটারে আবার হারাই থাকিলান ও দেখো কাই 5 ওলান ঢুকাই লিবা ও আর ওটা যে দেখো ও টাইট করে লাগাই লিলা ও
এখন তো খুব সুন্দর লাগিয়েছে মাশাআল্লাহ তো ওরকম নিবাগে ডিপ ক্লিন করি আমি দেখাইলাম কেলান হইছে আমার ওয়াশিং মেশিনটা দেখো মাশাআল্লাহ সুন্দর হইছে আমি ওয়াশিং মেশিন ক্লিন ডিপ ক্লিনার কেটা আনছি দেখো একটা পাউডার ওটা দিয়া ক্লিন করে লাইমু আগে আমি রংটা মারছি স্টিম রিফ্রেশ ওটা দিয়েছি সো ওটা আমার ক্লিন হয়ে যাক তো এখন লাস্ট রয়েছে আমার জায়নামাজগুলা কারণ যেহেতু আমি রমাদানের ক্লিনিং করাম আমার জায়নামাজগুলাও কিছু দোয়া মোছা করিলাই সো এখন দিলাম এখন আমি শুধু লেনার দিমু এটা খুব মজার একটা স্মেল করে সো আমি ওটা দিলাই আপনারা দেখাইলাম সো খুব একটা সিডল্লা খানি বেশি বেশি একটা সো এটা কিন্তু স্মেলর লাগি খুব মজার একটা গ্রান করে এটা আমি দিলাম একদম অল্প দিলেও হয় কারণ এটা অনেক গ্রান করে সো কম করে দিলে যারা চাই নাকি ওটা ইউজ করতে আপনারা পারবা সো এটা আমি জায়নামাজ বাথরুমের টাওয়াল এরপরে বেডশিট ওগুলার মাঝে আমি দেই যে মজার একটা গ্রান করে সো লেনর আমি সবসময় ইউজ করি আর তখন অন করলাম এখানের মাঝে আমি পাউডার দিলাইছি অলরেডি সো অন করিলাই আর একটা ডাক আমি দিমু কারণ জানো মাঝে মাঝে বেশি কেতা নাই খাসরা থাকে না জাস্ট খালি একটা ওয়াশ হয়ে গেল হইব তো চলোকা এখন আমার ফাইনাল কিচেনের লুকটা দেখিলাওকা বিফোর এন্ড আফটার তো দেখতা আপনারা তো এখন আমি আপনারা দেখাইলাম দেখোকা আর তো ফ্লোর দেখাইলাম এখন আমার কিচেন সো দেখোকা ফ্লোর মফ মারছি আর এখানের মাঝে আমি ফ্রুটর একটা রাখি লাইছি কারণ একটা দরকার লাগবো এখানের মাঝে ইম্পর্টেন্ট আমার বাচ্চাইন তো আমার হাজবেন্ডর এগুলা তা আমি আর চাইলাম না এগুলা নিয়ে আমি ফ্রিজারও নিয়ে স্টক করতাম কি স্টোর রুমের মাঝে হারাইতাম কারণ এভরি টাইম তারা এগুন টাচ করবা তো ওখান থাকুক একটা কন্টেনার মাঝে তোর আছে আর এই তো আমার মাইক্রোওভেন ক্লিন করলাম ইনসাইড আউটসাইড আর নতুন আমি গ্লাস আনছি দেখো সাইন এগুলা সুন্দর নেই মাশাআল্লাহ আমার কাছে খুব সুন্দর লাগছে রমাদানের লাগে এগুলো আনছি সো ওগুলো ইউজ করবো আর ও তো কুকারটা ক্লিন করলাম দেখো সো ওয়াশিং মেশিন আমি ক্লিন করছি কাবাড উবাড এগুলা মাশাআল্লাহ খুব সুন্দর করিয়া ও টাইডি করে লাইছি সো রমাদানের আমার টাইডি শেষ কিচেন সো এখন আমার রয়েছে বেডরুম আইন তিনটা রয়েছে সিটিং রুম ডাইনিং রুম এগুলা রয়েছে আর কি আর ও তো আমি একটু দূরে থাকি আপনারা দেখাই তারপরে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করাম আমার কিচেনটা জেলাখানো আছে আল্লাহর কাছে আমি শুকরিয়া অনেক সুন্দর কিচেন আমার আর আমি তো আপনারা কইছিলাম যে কিচেনটা আমি আবার নতুন কইরা লাগাইতাম বাট আনফরচুনেটলি এখন আর আমরা পারলাম না কারণ ভাইরাসের মাঝে আমার হাজবেন্ডের কাজও নাই আমি ক্যান্সেল করে লাইছি আর তারা কইছিল অনেক লেটে দিব ওটা লাগে আমি আর ক্যান্সেল করে লাইছি কইছি না এখন আর লাগতো না দেখি কামুমো গেলে ইনশাল্লাহ এখন দিন ঠিক করলে আপনারা দেখাইমো আর তো বহু খোকা চাইন আপনারা আমার অনেক আগে একটা ভিডিও আমি ছাড়ছিলাম যেন আমার হাজবেন্ড আর আমি কিচেন মেস করছিলাম পরে আমরা আবার টাইডি করছি তো অনেকজনে আমার অনেক মেসেজ করছেন যেন আপু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া হোক আপনার কিচেন অনেক বড় অনেক সুন্দর করে আপনারা রাখছেন তো আমি আসলে স্মল কিচেনের লাগি আর একটা আমার অনেক পুরানা কিচেন আমার গোল লইবার সময় কিচেনটা আছিল তো এর লাগে আমি আর নতুন কোনটা লইরাম না লইয়া যেনে কিচেনের মাঝে আবার সুন্দর করতে আমি চাইরাম না কই নয়া কিচেন হইলে ইনশাল্লাহ লইমু কোনটা লইয়া আপনারা দেখাইমো তো মফুফ মারি লাইছি এখন চলোকা আমার শেড আপনারা আমি দেখাই শেডও গিয়ে আপনারা দেখাইমো আমার 2 নম্বর কিচেন একটু হইলো আমার 1 নম্বর কিচেন দেখলা আর এখন আমি 2 নম্বর কিচেন আপনারা দেখাইলাই চলোকা সো শেড জানে আমি কেতা করছিলাম পেইন্ট হতা করছিলাম মাশাআল্লাহ খুব সুন্দর হইছে দেখোকা সো আমি এখন ইনসাইড দেখাই আপনারা আচ্ছা আমি লাইটটা জ্বালাইলাই তারপরে দেখাইলাম মাশাআল্লাহ ও তো লাইট এরপরে আমি কিচেনের সবটা আনি লাইছি কেন খালি করি আমার কিচেন আর তো মফুফ মারি লাইছি এখানো মাঝে আমার চাচার দোয়া
সোয়িং মেশিন দেখো কা বিরাট বড় সোয়িং মেশিন আমার চাচা জানে আমারে দিছন সো এটা আমি ঠান্ডার মাঝে কি গুইরা রাখি লাইছি একটু দেখাইলাই ও দেখো কা সিঙ্গার সোয়িং মেশিন এটা তানোর ফ্যাক্টরির মেশিন আছিল তো আমারে দিছন সো আমি যতদিন আছি আমার চাচার মেশিন অতদিন আমার কাছে থাকবো ইনশাল্লাহ বাট একটু কিতই গেছে তোরা নষ্টল্লা খানি আমি মেকানিক দেখাইয়া ঠিক করাইলাম আমি নিজে পারছি না ঠিক করতাম সো ও রইল এখানে আমার ডিপ আর ও তো সো এটা আমি অন্য রাখি লাইছি যাতে এভরিডে আমার ইউজ করা লাগবে এগুলা কন্টেনার ওটা আর এখানেও তো আর ও তো এগুলো ইয়ে কিচেনের একটা ইউনিট সো যখন আমি গড় লইছি আমার এগুলা আছিল কিন্তু ওখানে মাঝে সো লাগে আমি চলা কি ও তো আমার হান্ডিগুলা মাশাল্লাহ দেখো কা আরো আছে ও ইনসাইড প্যাকেট অকলতর মাঝে বক্স অকলতর মাঝে আর এখানেও আমার গার্ডেনিংর কিছু ফার্টিলাইজার অকল রাখছি খান্দাত আর লাইনারটা আসলে অনেক দাম দিয়ে আমি যখন আইসলাম ওখানে অনেক দাম দিয়ে আমি ফালাইছি লাইনার সো খুব সুন্দর হয়েছে সো তো আমার কেটা দেখলা সো যদিন আপনার কাছে ভালো লাগে একটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর দীর্ঘ 6-7 মাস অত খাসরা লাগে তো ইসলাম আর এখন এপ্রিলের 7 তারিখ আমি ক্লিন করলাম মাশাল্লাহ আমার গার্ডেনটা আর শেড কিচেন খুব সুন্দর হয়ে গেছে এখন সো এটা লাগাইলাই এখন আবার যাই গিয়ে আমি কিচেনও গিয়া আপনার লাস্ট দেখাইলাই সো যখন আমার কিচেন শেড স্টোররুম আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর কোনো ভুল হইলে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এখন রমাদান আর বেশি বেশি করে আমরা নামাজ রোজা করতাম দান দক্ষিণা করতাম আর একটা আপনার সাথে শেয়ার করিলাই যে বা যারা আমার আব্বার লাগি বেশি বেশি করে দোয়া করছেন আমার অনেক অনেক মেসেজ করছেন আমি কইছিলাম আমার আব্বা হার্ট অ্যাটাক করে হসপিটালে আসলা সো আজ 2 দিন হয়ে গেছে আমার আব্বা গরু আইসেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া আল্লাহর কাছে পৌঁছিছে আমার আব্বারে গরু আইসেন এখন মোটামুটি সুস্থ আছেন বাট বড় হেভি মেডিসিন হেভি ইনজেকশন ওটার কারণে একটু কিতা আনইজি ফিল করা সো একটা মাথাইলে আর লাখানি মাথয় সো প্লিজ সকলে দোয়া করবা আমার আব্বার লাগে আল্লাহ তরাতরি রোজার মাঝে সুস্থ করিয়া দিতা আমিন আর তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার একটা ফার্স্ট ব্লগ ইনশাল্লাহ আপনার কাছে আমার আরো রমাদানের কিছু কিছু ব্লগ আমি আপনার সাথে শেয়ার করবো তো আজকে ভালো থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রমজানুল কারীম আর শেড কিচেন খুব সুন্দর হয়ে গেছে এখন সো এটা লাগাইলাই এখন আবার যাই গিয়ে আমি কিচেনও গিয়া আপনার লাস্ট দেখাইলাই সো যখন আমার কিচেন শেড স্টোররুম আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর কোনো ভুল হইলে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এখন রমাদান আর বেশি বেশি করে আমরা নামাজ রোজা করতাম দান দক্ষিণা করতাম আর একটা আপনার সাথে শেয়ার করিলাই যে বা যারা আমার আব্বার লাগি বেশি বেশি করে দোয়া করছেন আমার অনেক অনেক মেসেজ করছেন আমি কইছিলাম আমার আব্বা হার্ট অ্যাটাক করে হসপিটালে আসলা সো আজ 2 দিন হয়ে গেছে আমার আব্বা গরু আইসেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া আল্লাহর কাছে পৌঁছিছে আমার আব্বারে গরু আইসেন এখন মোটামুটি সুস্থ আছেন বাট বড় হেভি মেডিসিন হেভি ইনজেকশন ওটার কারণে একটু কিতা আনইজি ফিল করা সো একটা মাথাইলে আর লাখানি মাথয় সো প্লিজ সকলে দোয়া করবা আমার আব্বার লাগে আল্লাহ তরাতরি রোজার মাঝে সুস্থ করিয়া দিতা আমিন আর তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার একটা ফার্স্ট ব্লগ ইনশাল্লাহ আপনার কাছে আমার আরো রমাদানের কিছু কিছু ব্লগ আমি আপনার সাথে শেয়ার করবো তো আজকে ভালো থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রমজানুল কারীম